আমি সেদিন বক্তৃতা দিতে গিয়ে 2 বার জ্ঞান হারিয়েছি। প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব, আমি জাতিকে এটা সমঝাবো, কথা আমি বলবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। দ্বিতীয়বার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, চোখ অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরতে থাকে। এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছেন, আপনি আর কথা বলবেন না। আমি বলেছিলাম, আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ। লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, আমরা থামবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না, গড়তে পারবে না। এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে, সম্মান দিয়ে দেখার পক্ষে, সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে। আমরা নিজেদের অবস্থান থেকে দ্ব্যর্থহীনভাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই মেসেজ, এই বার্তা দিতে চাই। আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল, কি ছিল না ছিল মানুষই বলে, আমরা নিজের মুখে বলতে চাই না। কিন্তু আপনারা সাক্ষী, কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে। আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টার মাইন্ড কখনো কি আমরা বলেছি? নেভার। আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে 2 জনকে মাস্টার মাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন করা হবে। আমরা তো কাউকে আন্ডারমাইন করতে চাই না। আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যোদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টার মাইন্ড, কোনো একক ব্যক্তি নন। ইনশাআল্লাহ আমাদের লড়াই চলবে, সাথে এই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলার পথে। আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে। যদি বেঠিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন। মিডিয়া তাদেরকে সাথে নিয়ে আমরা করব দুর্নীতির বিরুদ্ধে। এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বিজয় দিয়েছেন, ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। এরপরে আমি বিশ্বাস করি 20 নয় 25 নয়, একটা দায়িত্বপরায়ণ খোদাবিরু সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে 5 বৎসরে এই জাতির চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্র সমাজ, তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে। এই শিক্ষার কাগজের বান্ডিল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না, নিজের দেশেও পাওয়া যায় না। এই অতর্ব অপদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য। আমরা সেই শিক্ষা চাই যেই শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতী বিশ্বাস করবে যে আমি শুধু আমার মেধা আর আমার বাপের টাকায় আজকে এখানে আসি নাই, বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন, অবদান আছে আমাকে এই জায়গায় আনতে। একজন ভিক্ষুক ভাই বোনেরও আছে, কারণ সেও কিন্তু তারও পেট আছে, সেও জিনিসপত্র কিনে, ওখানে তাকে বেড দিতে হয়। ট্যাক্স এবং বিদেশিক ঋণ, এই দুইটা নিয়েই সব কিছু চলে সরকারের। যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে এ দেশের 18 কোটি মানুষের প্রতি, কারণ তারাই আজকে আমাকে বড় করেছে, এই পর্যায়ে এনেছে, তাহলে ঘুষের দিকে হাত যাবে না, চাঁদার দিকে যাবে না, দুর্নীতির দিকে যাবে না, ইজ্জতের উপরে হাত পড়বে না। শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া, আপনারা দেখেছেন। মানুষ কতটা পশুর স্তরে নামলে একটা শিক্ষিত মানুষ এইরকম পর্যায়ে যেতে পারে, চিন্তা করেন। এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। আমরা কমিটেড। আল্লাহ তাআলা আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈষয়িক শিক্ষা ঢুকাবো ইনশাআল্লাহ। এরা প্রত্যেকে এক একজন দেশ গড়ার কারিগর হবে। সে দেশে থেকেই সার্ভিস দেব আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে সার্ভিস দেব। আমাদের
2.25 কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে। এর মধ্যে 1 কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে দেশ থেকে যায় এবং ওই অবস্থায় এখানে আছে। ইল পেড, খুবই অল্প আয় করে তারা, খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাঁচিয়ে এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে, পরিবারটাকেও তেমন লুক আফটার করে। এই লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশের ভাষাটা যদি তার মুখে তুলে দিতে পারতাম, যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম, তাহলে এখন সে যা রুজি করে তার চাইতে 3 গুণ বেশি রুজি করত। এখন যে কষ্টে আছে এটা না থেকে সে শান্তিতে সেখানে রুজি করতে পারত। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করে রাখছি। এখন আমাদের কিছু করার নাই। এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক, প্রতীকী হবে, কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না। এটা সরকারের দায়িত্ব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই দায়িত্বগুলো দেন, পালন করার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীকে এদেশের দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করব। পুরুষরা তো তাদের কাজ করবেই, মা বোনেরাও করবে। তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা পাবে। এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে। যাদের প্রয়োজন আছে, যাদের মেধা এবং প্রয়োজন অনুপাতে ইনশাআল্লাহ তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করবেন, বসবাস করবেন। একটা জাতিকে যদি সমান্তরাল এইভাবে আমরা গড়ে তুলতে পারি, তাহলে জাতি আত্মনির্ভরশীল হয়, আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয়। বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ। আমরা কোথাও একেবারেই বাস্তবিক অর্থে ইনডিড আমরা কারো কোনো প্রভুত্ব মানব না। প্রভু আমাদের একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি কারো বড় ভাইগিরিও আমরা মানব না। আমরা দেশ ছোট না বড়, ইট ইজ ইম্যাটেরিয়াল। এটি একটি স্বাধীন দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ইনশাআল্লাহ। এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবেন, কিন্তু কোনো প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকেন, তাহলে এই দেশ একসাথে 18 কোটি মানুষ রুখে দাঁড়াবে। আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না, এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গলাক এটাও আমরা চাইব না। আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকেও মর্যাদা দিব, আমরাও মর্যাদা পেতে চাই। এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনস ইনশাআল্লাহ। আমরা সেই মর্যাদার দেশটাই চেয়েছিলাম, কিন্তু কই 54 বছরে আমরা সেই পাটাতন তৈরি করতে পারি নাই, বীজতলা তৈরি করতে পারিনি। পারি নাই বলে কি পারবো না? ইনশাআল্লাহ আমাদেরকে পারতে হবে। একটা জায়গা থেকে স্টার্ট আপ করতে হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব আল্লাহ চাইলে। এই জাতি পরিশ্রমী, আর এই জাতির 42% জনশক্তির বয়স হচ্ছে 35 বছরের নিচে। ভেরি পটেনশিয়াল নেশন। বহু দেশে এখন 40%-এর উপরে হয়ে গেছে বৃদ্ধ মানুষের সংখ্যা। আমাদের সমাজে পটেনশিয়াল ম্যান পাওয়ার আছে, কেন আমরা পারবো না? ইনশাআল্লাহ পারব। শুধু আমাদের চরিত্রের ক্রাইসিসটা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমরা একটা আলোকিত দেশ এবং জাতি করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা দোয়া করবেন জামাত ইসলামের জন্য। আমি সেদিন বক্তৃতা দিতে গিয়ে 2 বার জ্ঞান হারিয়েছি। প্রথমবার হারানোর পরে, দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব, আমি জাতিকে এটা সমঝাবো, কথা আমি বলবো, আল্লাহ যেন আমাকে তাওফিক দেন। দ্বিতীয়বার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, চোখ অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরতে থাকে। এরপরে যখন আমি বসলাম, তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছেন, আপনি আর কথা বলবেন না। আমি বলেছিলাম, আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন, কথা আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ। লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য, যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে। আমরা থামবো না ইনশাআল্লাহ। হ্যাঁ,
জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না, গড়তে পারবে না। এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে, সম্মান দিয়ে দেখার পক্ষে, সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে। আমরা নিজেদের অবস্থান থেকে দ্ব্যর্থহীনভাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই মেসেজ, এই বার্তা দিতে চাই। সততা, স্বচ্ছতা, দেশপ্রেমের পথে আমরা চলব অবিরত খরস্রোতা নদী হয়ে ইনশাআল্লাহ। কিন্তু এর বিপরীত দ্বারায় যারা চলবেন তাদের নদীর স্রোত যত প্রবল হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শক্তি নিয়ে আমরা তা থামিয়ে দেব। ওটা চলতে দেব না আমরা। আগামী নির্বাচন এই জাতির প্রত্যাশা। তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয়, আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। আমরা এটা দেখতেও চাই না, আমরা এটা হতে দিতেও পারি না। এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার। আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ হওয়া সম্ভব নয়, কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই। আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। 2-4টা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই। এরপরে এই ধারা চলমান থাকবে। যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া। যদি কেউ ধানাই পানাই করেন, মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে। আগামীতে আমি করি আর আপনি করেন, ধানাই পানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না। এবং যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন, আমাদের উপরে সব দিয়ে দিলেন, লড়াই কি আমরাই শুধু করব? না না, আমি সব সময় যুবক ভাইদেরকে বলি আমি আসলেই তোমাদের ভাই এবং সহযোদ্ধা, তোমাদের সাথেই আছি ইনশাল্লাহ। এবং সেই লড়াই আমি পিছনের কাতারে আস্তে আস্তে হাঁটবো না, তোমাদের হাতে হাত ধরে ইনশাল্লাহ সামনেই থাকবো আল্লাহ। এটা শুধু আমার অবস্থান নয়, এটা আমাদের দলের অবস্থান। সম্মানিত ভাইয়েরা, দেশের যুব সমাজ যখন জেগে থাকে এই জাতি হারিয়ে যায় না, এই জাতি পথ খুঁজে পায়, মুক্তির পথ। আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশাবাদী। আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় ধারণ করি। শ্রদ্ধা এই কারণে, এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি, কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি, হয়েছে আল্লাহ তাআলার মেহেরবানিতে ওদের হাতে। অতএব তারা এই শ্রদ্ধা পাবে এই জাতির কাছ থেকে, এটা তাদের পাও না, আমরা দিয়েই যাব। এটা যে যাই মনে করো। আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল, কি ছিল না ছিল মানুষই বলে, আমরা নিজের মুখে বলতে চাই না। কিন্তু আপনারা সাক্ষী, কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে। আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টার মাইন্ড কখনো কি আমরা বলেছি? নেভার। আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে মাস্টার মাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হবে। আমরা তো কাউকে আন্ডারমাইন্ড করতে চাই না। আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যোদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টার মাইন্ড, কোনো একক ব্যক্তি নন। ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে, সাথে এই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলার পথে। আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে। যদি বেঠিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন। সমাজের 2টা সেকশন 4D ডাইমেনশনে দেখে। একটা রাজনীতিবিদ, তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখতে হয়। আর একটা সমাজের দর্পণ মিডিয়া, তাদেরকেও সব দিকে চোখ রাখতে হয়। এবং এই 2 ফোর্সের যখন
যথাযথ প্রপার কম্বিনেশন হয়, সম্মিলন ঘটে, তখন একটা সমাজকে কেউ আর আটকায় রাখতে পারে না, এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য আমাদের বড়ই প্রয়োজন এই বোঝাপড়ার জায়গাটার। ভালোকে বিকশিত করবেন, মন্দকে ধরে দেবেন। যাদের কপাল ভালো তারা সংশোধন করবে এখান থেকে শিক্ষা নিয়ে, যাদের কপাল খারাপ তারা আরো বেঁকে বসবে এবং ধ্বংস হবে। আমরা সৃষ্টির পথে আগাতে চাই, ধ্বংসের পথ থেকে আমরাও বাঁচি, জাতীয় বাঁচি, আল্লাহর কাছে সেই তৌফিক চাই। প্রিয় শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা, বোনেরা, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। অনেক দায়িত্ব আপনাদের প্রতি, স্রেফ খুশি করার জন্য এই কথা বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে হৃদয়ের গভীর থেকে বলছি। আমার বিবেক বলে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। আমাদের সদিচ্ছা থাকলেও আমরা পারিনি। আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা যে পারলাম না, আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আগামী দিনের অঙ্গীকার পূরণে আমরা যাতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। যে অঙ্গীকারগুলো আমরা রাখছি সেটা যেন আমরা পূরণ করতে পারি। 3 দিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। এখানেও যারা নিহত হয়েছেন দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। একজন শিক্ষিকা, তিনি যথাযথ একজন শিক্ষিকারই পরিচয় দিয়েছেন, মাহেরুন চৌধুরী। আমি বলি না, তিনি যথাযথই একজন মায়ের পরিচয় দিয়েছেন। ওরকম বহু শিক্ষিকা আছে, বহু শিক্ষক আছেন, তারা মা হতে পারেন না, বাবা হতে পারেন না, কিন্তু তিনি তার জীবনটা উপহার দিয়ে মায়ের পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। তাকে এবং যারাই নিহত হয়েছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন, আর পরিবারগুলোকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান। এর বিনিময়ে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করুন। আর যারা আহত হয়ে কাতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। আসুন আমরা এই জাতির জন্য একটু হাত তুলে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, আল্লাহ যেন এই দেশবাসীর উপর শান্তির ফয়সালা দান করেন, আল্লাহ যেন এই দেশকে আগামী দিনের যে কোনো ধরনের ঝুঁকি, চ্যালেঞ্জ এবং ধ্বংস হওয়ার হাত থেকে আল্লাহ যেন রক্ষা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাব ইয়াউমিল হাসর। ইয়া রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, আয় আল্লাহ, আমরা কিছু গুনাহগার তোমার গোলাম বান্দা একত্রিত হয়েছি। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় রাব্বুল আলামিন, আমরা যে কথাগুলা বলেছি এর মধ্যে কোনো সীমালঙ্ঘন হলে তুমি ক্ষমা করে দাও, আর যেগুলা সঠিক এগুলার উপর আমাদেরকে আমল করার তৌফিক দাও। আয় রাব্বুল ইজ্জত, এই জাতির মুক্তির জন্য এ আল্লাহ তোমার যে বান্দারা বান্দিরা জীবন দিয়ে গেছে, আল্লাহ ও আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতের পাখি হিসাবে কবুল করো। আল্লাহ মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে, আল্লাহ আজকে যারা কেবলই তোমার রহমতের উপর ভরসা করছে, আল্লাহ এই জিন্দা শহীদ গুলার তুমি অভিভাবক হয়ে যাও। আল্লাহ আল্লাহ এই জাতিকে বুঝ দাও, কৃতজ্ঞতা বুঝ দাও।
আমরা যেন তাদের ঋণ পরিশোধ করতে পারি, এই শক্তি আমাদেরকে দাও আল্লাহ। আয়া আরহামার রাহিমিন, পরওয়ারদিগারে আলম, যে জাতির মধ্যে বীর সৃষ্টি হয় সেই জাতি বীরের জাতি হয় আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মায়েদের গর্ভে বেশি বেশি করে বীর পয়দা করে দাও রব্বুল আলামিন। আমাদের স্মরণকালের ইতিহাসে 47, 52, 71, 24 বিভিন্ন বাঁকে যারা জীবন দিয়েছেন জাতির জন্য, মানুষের মুক্তির জন্য, আল্লাহ সবগুলো মানুষকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, কমসে কম ইমান নিয়ে, তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল। ইয়া আল্লাহ, সকলের অবদানের স্বীকৃতি কেউ না দুক আল্লাহ, তোমার খাজনা থেকে তুমি ব্যবস্থা করে নিও। ইয়া আল্লাহ, এই শহীদ পরিবার, আহত ভাই বোনদের যে দায়িত্ব এই জাতির ঘাড়ে পড়েছে, ইয়া আল্লাহ আমাদের ঘাড় গুলাকে তুমি প্রশস্ত এবং মজবুত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন এই ভার বহন করতে পারি, তুমি সহজ করে দিও আমাদের এই ভার আল্লাহ। ইয়া আল্লাহ, এদের রক্তের বিনিময়ে দেশটাকে তুমি নিরাপত্তা দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, ন্যায়পরায়ণ শাসক এই দেশবাসীকে তুমি দান করো। ইয়া আল্লাহ, জনকল্যাণকামী সরকার এই দেশের জনগণকে তুমি উপহার দাও। ইয়া আল্লাহ, আখের তোমার বিধানের চাইতে উত্তম কোনো বিধান হয় না মৌলা। মৌলা রে, তোমার কোরআনের বিধানটা তুমি কায়েম হয়। ইয়া আল্লাহ, আজকে যারা হাত তুলেছেন আমি গভীরভাবে বিশ্বাস করি এর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ। ইয়া আল্লাহ, এই মজলিসে শহীদ পরিবারের সন্তানরা আছেন, আহতরা আছেন, তোমার অনেক নেক বান্দাবান্দি আছে, যাদেরকে তোমার পছন্দ হয় তাদের উসিলায় আমাদের সবার দোয়া তুমি কবুল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিটিং ভাই শেষ হয়নি, সভাপতির কথা আছে, একটু শুনে যাবেন আপনারা। আসসালামু আলাইকুম।